আজকে একটা ভয়ঙ্কর নিউজ দেখলাম যে বিএনপিকে সমর্থন দিয়েছেন দেশের সকল ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ। আর এই নিউজটি দেখেই একটি ভয়ঙ্কর হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে এমন কিছু শাসক আসবে যে ব্যক্তিরা তাদের কাছে যাবে, তাদের মিথ্যাগুলোকে সত্য বলে সমর্থন করবে এবং তাদের যাবতীয় জুলুমের সহযোগিতা করবে। সে আমার দলভুক্ত নয়, আমিও তার দলের নই, এবং তারা হাউজে কাউসারে আমার কাছে আসতে পারবে না। একেবারে সহিহ হাদিস। এ ব্যাপারে আরও অনেকগুলো হাদিস রয়েছে। এবার আসি জুলুম কি, কারা জালেম। সবচেয়ে বড় জুলুমই হলো ন্যায়পরায়ণ শাসক না হওয়া, ক্ষমতা থেকেও জাতির দুঃখ কষ্ট দুর্দশা লাঘব না করা, নিজ দলের লোক দ্বারা সাধারণ মানুষদেরকে শারীরিক মানসিক কষ্ট দেয়া, পাথর দিয়ে মানুষকে থেতলে দেয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি এবং জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়া, এই সব কিছুই জুলুম। আর সেই জুলুমবাজদেরকে যারা অর্থ দিয়ে, শক্তি দিয়ে, কথা দিয়ে সাহায্য করবে, তারাও জালিম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা ইসলাম থেকেই বাহির হয়ে যাবে। আজকাল আলেমরা এই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে আছে। তাহলে এই জাতিকে সঠিক পথের দাওয়াত কারা দিবে? এই দেশে ভূমিকম্প বা আসমানি গজবগুলো না এসে তো কোথায় আসবে? আর সবচেয়ে বড় গজবই হচ্ছে তাদের মাথার উপরে অযোগ্য শাসক বসিয়ে দিবে। আপনি জাতি হিসেবে যেমন, ঠিক তেমন একজনকেই আপনার শাসক হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করবে। তাই আল্লাহকে জবাবদিহিতার কথা মাথায় রেখে সত্যের হক আদায় করুন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তুলনামূলক যোগ্য শাসক নির্বাচিত করুন।